যান দুর্ঘটনাকে কেন্দ্র করে ভারত স্টোন ক্রেশারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানার দ্বারস্থ কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি বহু লক্ষাধিক টাকা। যান দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুর্ঘটনার পেছনে এক ক্রেশার মালিকের গাড়ি জড়িত সন্দেহে চরম ভাঙচুর চালানো হয় ক্রেশার অফিস রুম সহ সমস্ত এলাকায়। ঘটনা গত শনিবার সন্ধ্যা রাতে। ওই দিন পানিসাগর থানা এলাকায় উক্তাখালীর সিলেটি ক্যাম্প এলাকায় বিকেলবেলা ছিল চড়ক মেলা। আর ওই মেলা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ২৬ বছর বয়সের যুবক নির্মল দাস দ্রুত গতিতে বাইক নিয়ে আসার সময় ভারত স্টোন ক্রেশারের সামনে একটি ডাম্পার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপর পড়ে থাকেন। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে আহত নির্মল দাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। অপরদিকে এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল যুবক ও মাঝবয়সী ব্যক্তিরা ওই দিন রাতেই স্থানীয় ভারত স্টোন ক্রেশারে গিয়ে অতর্কিতভাবে হামলা চালায়, মারধর করে মালিক গোপাল চন্দ্র দেব এবং চয়ন দেশমুখকে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন চয়ন দেশমুখ। তাছাড়াও তাদের অফিস রুমে ভাঙচুর চালানো হয় এবং নগদ ৫,২২,০০০ টাকা হাতিয়ে নেয় বলে চরম অভিযোগ করে ক্রেশার মালিকরা। সঙ্গে সঙ্গে গুরুতর আহত চয়ন দেশমুখকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে নিয়ে গেলে সেখানে তার নাক, মাথা ও শরীর বিভিন্ন হাড়ের অপারেশন চলছে বলে জানায় ক্রেশার কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই দিন রাতে ভাঙচুর ও মারধর করে আক্রমণকারীরা শান্ত হয়নি। পরের দিন পুনরায় ওই উচ্ছৃঙ্খল যুবকরা ক্রেশারে গিয়ে ভাঙচুর চালায় এবং তাদের অফিসে থাকা ফোন, সিসিটিভি ক্যামেরা সহ যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে এবং ৩টি এলপিজি সিলিন্ডার সহ বিভিন্ন দামি জিনিস লুট করে নেয়। ভাঙচুর করা হয় প্রায় ৮ থেকে ১০টি ডাম্পার ও জেসিবি গাড়ি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে জানান ক্রেশার মালিক গোপাল বাবু। তাছাড়াও তাদের বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই দেওয়ার যে বিল বই রয়েছে সেগুলিও হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। তাতে বহু লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে ক্রেশার মালিকরা। ফলে দুষ্কৃতীদের নামধাম জানিয়ে পানিসাগর থানায় লিখিত মামলা করেছেন কর্তৃপক্ষ। বর্তমানে এলাকায় পুলিশ ও টিএসআর মোতায়েন রয়েছে। তাছাড়া তারা জানান রাস্তার গাড়ি দুর্ঘটনা হয়েছে, এতে করে এটি ক্রেশার প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলা করার কি উদ্দেশ্য হতে পারে। এতে পানিসাগর এলাকাবাসী সহ সকলেই হতবাক হয়ে যান। এখন দেখার প্রশাসন সম্পূর্ণ ঘটনার কি আইনি প্রতিক্রিয়া গ্রহণ করে। ধন্যবাদ। আপনারা দেখছেন দ্য সোশিয়াল বাংলা। 3টে ঘন্টা লাগা আমরা স্টেশনের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে এর পরে বিকালবেলা অ্যাক্সিডেন্টে এটারে কেন্দ্র করিয়া এইখানের কিছু লোক লোকাল নাই, এইখান থেকে অনেক দূরের কিছু ৩-৪ জনে আইয়া কেশার আইয়া হামলা করছে। আইয়া কেশারর দরজা ভাঙ্গিয়া, জানলা ভাঙ্গিয়া আমরারও মাইফিট করছে। আর আমার লগের পার্টনার একজন চয়ন দেশমুখ, তারে নাকমায় নাকর আড্ডি ফাটাই দিছে, বুকের আড্ডি ভাঙছে, মাথা তো এটা হয়েছে, ব্লাড জমছে, এটা অপারেশন লাগবো, তখন সিলচার আছে, মৃত্যুসজ্জায় আছে এইভাবে। আর আমরা লকারের ক্যাশ ভাঙ্গিয়া, লকারের ক্যাশ রাস্তা দিনের সেল আছে 4,22,700 টাকা আছে, এইটা লইয়া গেছে গিয়া ভাঙ্গিয়া। আর বেগুনমুজ আলাদা 1 লাখ টাকা আছে, এইটাও লইয়া গেছে গিয়া। আর ঘরে ফ্যান নিচে, গ্যাস সিলিন্ডার আছে 3টা, ইটিন নিচে আমরা কাজের লেগে অক্সিজেন সিলিন্ডার আছে 2টা, ইটিন নিচে, এবং নিচে আরও গাড়ি আছে
অন্যরার গাড়ি আছে সবটি গাড়ি ভাঙচুর করছে। হ্যাঁ, এটারে কেন্দ্র করিয়া এরা দীর্ঘদিন ধরিয়াও এরা কয়েকজনে মানে একটু এরা সম্ভবত এটা ওই চান্দা টান্দা এইসবের লেগে এরা মানে এরা একটু পয়সা করি লাগে ওইসব মানে করি এরা মানে এই গণ্ডগোলটা করছে। এর আগে কুচ্ছে মানে বায়া কুচ্ছে চান্দা আমরা মানে এটা প্রশ্রয় দিচ্ছি এরা লুপ বাড়ি যাইব। আক্রমণ করার কারণ কি চান্দা লাগে না? এটা তো ওই যে আগের থেকে যে আমরা যে তারা যে করিয়া না যেন ওইটার কেন্দ্র করিয়া একটা ইস্যু পাইছি কেন অ্যাক্সিডেন্ট হয়েছে ওটার কেন্দ্র করিয়া ইয়া হামলা করছে। এই এলাকাবাসী খেয়ে করছে না, এরা একটু দূরের থেকে ইয়া 3-4 জনে করছে। অ্যাক্সিডেন্ট তো হয়েছে রাস্তার মধ্যে আর তারা ইয়া এটা প্রতিষ্ঠানও ইয়া হামলা করছে। এটা তো মানে উত্তাহালি সিলেটি কেন এটা তো আমরা মাইপিট করিয়া করিয়া কেস সব বাইঙ্গা এটা ডাকাতির মতন ঘটনা। কি প্রতিষ্ঠান? 12 স্টোন কেশা। আমার নাম গোপাল দেব। ক্ষয়ক্ষতি তো প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। থানাত মামলা করছে। পুলিশ কইছে এটা তদন্ত করবো করিয়া করবো। এটা সুস্থ তদন্ত হইতো না, তারা তো লোকাল নাই কেন আশেপাশের নাই এলাকা তারা সিগন্যাল নাই। মানে সব কিছু আমরা পাইছি অন্য খান থেকে রিপোর্ট পাইছি শেষে করছে না করছে সব কিছু আমরা পাইছি শেষে গন্ডগোল প্রতিষ্ঠানে জাননি তো যাইয়ান না, আমরা কোনো নিরাপত্তা নাই এর লাগিয়া মানে যাইয়ান না। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।